একটা কমা কিনা চাকরি খেলো যুবকের, কিন্তু দায় পড়লো এআই এর ঘাড়ে। বিষয়টা ঠিক কি বুঝতে পারছেন না তো? আসুন ঘটনাটা খুলে বলা যাক। চাকরি কাটবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কথা নতুন কিছু নয়। এর আগেও বারে বারে এই প্রসঙ্গ সামনে এসেছে। তাতে অবশ্য ভয়ের আবহ তৈরি হয়েছে মধ্যবিত্ত চাকরিজীবীদের মধ্যে। আর এই আবহে ফের এমন খবর সামনে এসেছে যা চাকরি হারানোর ভয় আরো বাড়িয়ে তুলেছে। আর এর জন্য মূল অভিযুক্ত হলো এআই এর পারদর্শিতা। অভিযোগ, এর জেরে মানুষের প্রয়োজন ফুরোচ্ছে। আর এই যুবকের চাকরি খোয়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাই দায়ী বলা যায়। কিভাবে দেখুন। পেশায় ইঞ্জিনিয়ার এই যুবক আইটি সেক্টরে কর্মরত। ঘন ঘন চাকরিও বদল করেন তিনি। এবারও রীতিমতো ইন্টারভিউ দিয়ে নতুন চাকরিতে যোগ দেন। সাধারণত দুটি ধাপে ইন্টারভিউ হয়। সম্প্রতি কোনো এক ইন্টারভিউয়ের প্রথম ধাপটি তিনি পেরিয়ে যান অনায়াসে, কিন্তু দ্বিতীয় ধাপে সামান্য ভুল, আর তাতেই সবটা মাটি হয়। হ্যাঁ, সামান্যই ভুল, কারণ ওই যুবক একটি কমা বসাতে ভুলে গিয়েছিলেন, আর সেই দোষেই তাকে বাতিল করা হয়। আসলে আইটি ক্ষেত্রে চাকরির পরীক্ষায় বিভিন্ন কোডিং করতে হয়, সেখানে একটি কমা এমনকি স্পেস বেশি হলেও সমস্যা। তাই কমা না বসানো আপাততভাবে সামান্য ভুল মনে হলেও সংস্থার কাছে তার ক্ষমা নেই। এখন নিশ্চয়ই ভাবছেন, এসবের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দোষ কোথায়? সংস্থার তরফে নিয়োজিত পরীক্ষকদের দাবি, এই যুবক এআই এর সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছেন, কিন্তু অন্ধের মতো ভরসা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার মেধাকে। তাই সামান্য ভুল চোখে পড়েনি, ফলে বিষয়টা তিনি এড়িয়ে গিয়েছেন। সুতরাং চাকরি বাতিলের দায়ও ঘুরে ফিরে সেই এআই এর ঘাড়ে পড়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ওই যুবক খোলাখুলি জানিয়েছেন, আর তারপরেই তাকে অনেকে কটাক্ষ করেছেন। কেউ কেউ অবশ্য সহমর্মিতাও দেখিয়েছেন, তবে আলাদা করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তোলেননি কেউই। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।